হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালের আমলকি একাদশী কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক। 2024 আমলকি একাদশী পালিত হবে 20শে মার্চ 2024, বাংলা 1430, 6ই চৈত্র। একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 19শে মার্চ মঙ্গলবার রাত্রি 3টা 7 মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে 20শে মার্চ বুধবার শেষ রাত্রি 4টা বেজে 15 মিনিটে। একাদশীর পালনের সময় ভারত পশ্চিমবঙ্গ। পরের দিন অর্থাৎ 21শে মার্চ সকাল 9টা 1 মিনিট থেকে 9টা 42 মিনিটের মধ্যে। ঢাকা বাংলাদেশ পালনের সময় পরের দিন অর্থাৎ 21শে মার্চ সকাল 9টা 30 মিনিট থেকে 10টা 4 মিনিটের মধ্যে। আপনারা সকলেই পালন সম্পূর্ণ করবেন এবং পালন করার আগে অবশ্যই ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করবেন এবং এই পালন মন্ত্রটি উল্লেখপূর্বক ব্রত সম্পূর্ণ করবেন। আমলকি একাদশীর দিন উপবাস পালন করার পাশাপাশি আমলা গাছ ও বিষ্ণুর পুজো করা উচিত। এছাড়াও এই দিন উপবাস রাখলেও আমলা খাওয়ার প্রথা রয়েছে। আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। ভোগ হিসেবে ওই দিন আমলা নিবেদন করুন। ভগবান বিষ্ণুর কৃপায় বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে, তেমনি পছন্দের জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছেও পূরণ হতে পারে। ফাল্গুন মাসে আমলকি একাদশী নামে একটি বিশেষ দিন রয়েছে। আমলকি মানে ইংরাজিতে গুজবেরি। হিন্দু শাস্ত্রে গুজবেরি ফলের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। দেবতা বিষ্ণু যখন পৃথিবী শুরু করার জন্য ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি একই সময়ে গুজবেরি গাছ তৈরি করেছিলেন। বিষ্ণু গুজবেরি গাছকে প্রথম গাছ বলেছেন। এটা বিশ্বাস করা হয় যে গুজবেরি গাছে অর্থাৎ আমলকি গাছে বিষ্ণু বসবাস করেন। তাই হিন্দু ধর্মে এই গাছটিকে পবিত্র এবং বিশেষ হিসেবে বিবেচিত হয়। তাই এর নামে একটি বিশেষ উপবাসের দিন রয়েছে, যাকে বলা হয় আমলকি একাদশী। হিন্দু ক্যালেন্ডারে প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে দুটি একাদশী ব্রত পালিত হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী বা রঙ্গভরী একাদশী নামে পরিচিত। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হলেও আমলকি একাদশীকে সর্বোচ্চ স্থান প্রদান করা হয়েছে। এই একাদশীতে বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয়। আমলকি গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয়। পৌরাণিক কাহিনী অনুসারে যেহেতু বিষ্ণুর মাধ্যমে আমলকি গাছের উৎপত্তি হয়েছে, তাই আমলকি একাদশীর দিনে আমলকি গাছের তলায় বসে বিষ্ণুর পুজো করলে নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন। মনে করা হয় আমলকি গাছের তলায় বসে নারায়ণের আরাধনা করলে 1000 গরুদানের সমান পূর্ণ অর্জন করা যায়। এই একাদশী তিথিতে আমলকির উপটান অর্থাৎ লেপ লাগানো উচিত এবং আমলকির জলে স্নান করা উচিত। এছাড়াও এই তিথিতে আমলকির দান ও খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই বন্ধুরা, যাদের মনে প্রশ্ন যে আমলকি একাদশীর দিন আপনারা কি আমলকি খেতে পারবেন, তো আশা করি যাদের মনে এই প্রশ্ন ছিল তারা নিজ নিজ প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আমলকি একাদশীর দিন অবশ্যই আপনারা আমলকি নিজেও খেতে পারবেন এবং ভগবানকেও ভোগ হিসেবে নিবেদন করতে পারবেন।